প্রতি বছরের ন্যায় এবছরও প্রয়াত সেনা সুধন্য ঘোষের জন্মদিন পালন করা হলো। বুধবার সকালে মহানন্দাপল্লী সুধন্য ঘোষ মোড়ে প্রাক্তন প্রয়াত সেনার আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে পুষ্পার্ঘ্য প্রদান করে ৮৬তম জন্মদিন পালন করা হয়। তার নামকরণে এই সুধন্য ঘোষ মোড় নাম হয়। চীন ও পাকিস্তানের সঙ্গে দেশের হয়ে বিভিন্ন লড়াইয়ে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিযুক্ত ছিলেন। তার কাজের মধ্যে দিয়ে তিনি এখনো অমর রাহে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও তার জন্মদিন পালন করা হয়। তার আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান মালদা জেলা প্রাক্তন সৈনিক লীগের প্রেসিডেন্ট রতন কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, অখিলেশ তিওয়ারি, প্রাক্তন সেনা তপন ক্রান্তি ঘোষ, দীপক কুমার সরকার, প্রেম প্রকাশ পান্ডে, সুভাষ পান্ডে, বিশিষ্ট আইনজীবী সুনীল শ্রীবাস্তব সহ বিশিষ্ট অতিথি ও প্রয়াত সেনা সুধন্য ঘোষের পরিবারবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রয়াত সেনা আদর্শ তুলে ধরেন এবং সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে চলার আহ্বান জানান। নমস্কার। আজ ১৭ই জুন ২০২৬। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সুধন্য ঘোষ মহাশয়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওনার ৮৬তম জন্মদিন। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়েছেন অনেকে বিশিষ্ট ব্যক্তিগণ। সামনের সাইডে হচ্ছে বড়রা উপস্থিত আছেন, ওনার পরিবারের সকলে উপস্থিত আছেন, সাংবাদিক দাদা আছে। সকল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম। এই মোড়টার নাম সুধন্য ঘোষ মোড় করা হয়েছে। আজ তা বলেন না, কিন্তু বলা উচিত সুধন্য ঘোষ মোড়। তার কারণ তিনি ছিলেন ভারতবর্ষের একজন বীর সৈনিক। তাদের মধ্য দিয়েই, আত্মবলিদানের মধ্য দিয়েই আমরা আজকে যে বাড়িতে রাত্রে থাকি, শুয়ে থাকি, বাড়িতে থাকতে পারি, ওনাদের জন্যই থাকতে পারি, নাহলে আমরা থাকতে পারতাম না। পরিবার নিয়ে আমরা সুখে থাকি, ওনারা বর্ডারে ডিউটি করে বলেই আমরা বাড়িতে থাকতে পারি। ওনার জন্মদিন এর আগেও এসেছি, ২ বছর আগে। প্রত্যেকবারই আসবো। ওনার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আগামী দিন আরও যাতে বড় অনুষ্ঠান করতে পারে, সব রকম সহযোগিতা আমরা করব। আমাদেরকে ডাকলে আমরা থাকবো। ওনার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সুধন্য ঘোষ অমর রয়ে। সবার মধ্যে সুধন্য ঘোষের নামটা ছড়িয়ে যাক, দিকে দিকে ছড়িয়ে যাক। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। ওনার চির আত্মার শান্তি কামনা করি। আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের সুধন্য ঘোষ মহাশয়ের ৮৬তম জন্মশতবার্ষিকী। এটাই আমরা এখানে সেলিব্রেট করার জন্য একত্রিত হয়েছি। ওনারা প্রতিবারের নাই এবার আমাদের ইনভাইট করেছেন। আমরা ইন্ডিয়ান এক্সার্ভিস লীগ মালদার তরফ থেকে আমরা এসেছি এবং আমরা ওনার শহীদ বিলিতে অর্পণ করলাম। আর আজকের বার্তা এই কি, সবার যা চাহিদা কি মোড়টার নাম সুধন্য ঘোষ মোড়, তো আমরা এটার করেছিলাম ৩ বছর আগে, কিন্তু সেটা এখনও পাবলিকালি ওয়াইড স্প্রেড হয়নি। তো সেই জন্য আমার মনে হয় কি এখানে যদি একটা বোর্ড লাগিয়ে দেওয়া যায়, কি যেমন রোড সাইডে বোর্ড লাগায় সেভাবে একটা কংক্রিট একটা বোর্ড লাগিয়ে দিলে আমার মনে হয় এই জায়গাটার নাম আরও বেশি ছড়িয়ে পড়বে। দিয়ে ওখানে যদি লিখে দেওয়া হয় কি এটা সুধন্য ঘোষ মোড়, তাহলে আর মনে হয় ভালো। মানে যার স্মৃতি স্থান করা হলো আজকে। উনি 62 যে ওয়ার হয়েছিল চায়নার সাথে, উনি তাতে যুক্ত ছিলেন। প্লাস আপনার 1971-এর যে ওয়ার হয়েছিল পাকিস্তানের সাথে, উনি তাতেও ইনভলভ ছিলেন। এবং উনি ইওসিতে ছিলেন, ইওসি মানে আর্মি অর্ডিন্যান্স কোর, যেখান থেকে আমাদের একমাত্র ফুড বাদ দিয়ে বাকি আমাদের ইকুইপমেন্ট সাপ্লাই করা। লোক হিসাবে কেমন ছিলেন? অমায়িক। এবং আমি তাকে জীবিত অবস্থা দেখিনি, কিন্তু বাকি যাদের বাকি অন্যান্য লোকেদের মুখে যা শুনেছি, উনি অত্যন্ত অমায়িক লোক ছিলেন এবং দুটো যুদ্ধেই ওনার খুব ভালো কথা। আজকের দিনে সমাজকে কি বার্তা দিবেন? সমাজকে এটাই কি একটা সুস্থ সমাজ গড়ে উঠুক এবং আমাদের আর্মিতে যেমন আমাদের ডিফেন্সে হয় যেমন ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা সবাই ফলো করে। যেমন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকতে হয় এবং সবাই মিলেমিশে কীভাবে থাকে, জাতি ধর্ম নির্বিশেষে আমার জন্য এক। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম অনারি ক্যাপ্টেন রতন কুমার সরকার। আমি মালদা ইন্ডিয়ান এক্সার্ভিসম্যান লীগের প্রেসিডেন্ট।